একদিনের মধ্যে একটা ছোট্ট ট্রিপ করলাম, বাইক রাইডও বলতে পারো। আর কিভাবে গেলাম, কোথায় গেলাম, কী বা খরচাপাতি পড়লো, খাওয়া দাওয়ার, রুম ভাড়াও কত, চেষ্টা করেছে সেই এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে একটু শেয়ার করার। নিজেদের অ্যানিভার্সারিও যেমন সেলিব্রেট হলো, তোমাদেরও যদি কোনো কাজে লাগে। যাই হোক, আজকের ভিডিওটা হবে এর ওপর একটা ছোট্টখাট্ট বকখালি ট্যুর। তো চলো ভিডিওটা শেষ অবধি দেখো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে ভোর 5:30। আমি এরও আগে উঠেছি, প্রায় এরও আমি 40 মিনিট আধ ঘন্টা আগে উঠেছি, কারণ ঘরের টুকটাক কাজ ছিল আগের দিন রাতের, সেইগুলো সারার জন্য একটু তাড়াতাড়ি উঠেছি। আর মানে ঘরের কাজ সারবো বলে তাড়াতাড়ি উঠিনি, ঘুরতে যাবো বলে তাড়াতাড়ি উঠেছি। তো আজকে ঘুরতে যাচ্ছি, তার কারণ আজকে আমাদের বিয়ের 1 বছর কমপ্লিট হলো। আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি। তো সেই কারণে ঘুরতে যাবো ঠিক করেছিলাম। প্রথম থেকেই ঠিক ছিল যে ঘুরবো, কোথায় যাবো সেসব কিছু ঠিক ছিল না, বাট হ্যাঁ এদিক ওদিক টুকটাক যাবো এইটুকুনে ঠিক ছিল, আর অন্য কিছু করবো না, মানে এটা মাইন্ড সেট ছিল। তো ডিসকাসের পর ঠিক হলো যে আমরা 2 দিনের জন্য ঘুরতে যাবো, মানে 2 দিন মিনস আজকে ভোরে বেরোবো আর কালকে বিকেলে বা দুপুরে ব্যাক করে যাব, মানে 1.5 দিন বলতে পারো। তো প্যাকিং কমপ্লিট, দেখা যাচ্ছে না, এই যে এখানে প্যাকিং কমপ্লিট, এটা আগের দিন রাতে সেরে রেখেছি। আর একটা জিনিস, যারা এত ভোরে তো ঘুম থেকে ওঠার অভ্যাস নেই, ওই জন্য না, মানে সিরিয়াসলি ভোর 5:30 বেজে গেছে, বাইরে অন্ধকার দেখো। আমি তো কনফিউজড হয়ে যাচ্ছি যে বেজেছে তো ভোর 5:30, হয়তো শীতকাল বলে এমনটা হচ্ছে। একদিকে ভালোও লাগছে, তার কারণ ওইদিকে আমাদের বিয়ের ছবি আছে, ওই ছবি। আজকের দিনে তোমার ভোরেই উঠেছিলাম, কারণ ওই ইয়ে থাকে না, কি বলে ওটাকে, দধিমঙ্গল বোধ হয়, ওইটা খাবো বলে, শাখা পলা পরবো বলে ভোরেই উঠেছিলাম। তো আজকে আবার ভোরে উঠলাম, বেশ ভালো লাগছে। তো চলে এবার আমি ব্রাশ করে স্নান করে ঠাকুর পুজো দিয়ে ড্রেসটা করে নিই, তাহলে তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা করতে সুবিধা হবে। আর কোথায় যাচ্ছি এটা কিন্তু সারপ্রাইজ, একটু পরে বলবো, অবশ্য থাম্বনেল দেখে বুঝেই যাবে। তো চলো, একটু ছোট্টখাট্ট বাইক রাইড করতে যাচ্ছি, এক কথায় বলতে পারো। তো খুব 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 এক্সাইটেড। তো চলো ভিডিওটাকে শুরু করে দিনটাকে স্টার্ট করি। তো এইটা আমার আউটফিট, এবার আমি সাজুগুজু করে নেবো, বেশি কিছু সাজানো, একটু হেয়ারস্টাইল করবো, ব্যাস। তো চলো একটু হেয়ারস্টাইলটা করে নিয়ে গিয়ে বেরিয়ে পড়ি। এখন সকাল 7টা বাজতে যায় আর আমরা বেরোচ্ছি বকখালির উদ্দেশ্যে। আমাদের এখান থেকে বকখালির দূরত্ব 124 কিলোমিটার, 25 কিলোমিটারের মতন হবে। তো বাইকে মোটামুটি তোমার 3-4 ঘন্টা লাগতে পারে, তুমি যদি থেকে থেকে চালাও। আর টানা বেরিয়ে গেলে কত লাগতো সেটাও আমি শেয়ার করছি। তো চলো যাত্রাটা শুরু করা যাক। তো সকালবেলা যে সময় বেরিয়েছি সেই সময় হালকা কুয়াশা কিন্তু এখনও আছে। আর শীতের দিনের তো এই মজা, বলো, একটু একটু ঠান্ডা থাকবে আবার কুয়াশাও থাকবে, নালে কি ঘুরতে গিয়ে মজা লাগবে? অবশ্য সকাল হতে হতে আলো ফুটে যাবে, কিন্তু নাও ফুটতে পারে, কারণ আমাদের জন্য যেদিন বিয়ে হয়েছিল আকাশটা হালকা মেঘলা মেঘলাই ছিল, বলবো না যে খুব রোদ উঠেছিল। এখানে আমি তোমাদের সাথে অনেক কথাগুলো বলেছিলাম জানো, কিন্তু বাইকের হাওয়াটাও যে কিছু শোনা যায়নি। বলার চেষ্টা এটাই করছিলাম, যেহেতু আগেরবার এই সময় কোনো রোদ ওঠেনি বিয়ের দিন, তো আজকেরও বোধহয় রোদ উঠবে না। আর আমরা বেরিয়েছি এখন 50 মিনিট 45 মিনিট হতে যায়, তার জন্য মানে একটু হয় না যে ভালো লাগছে, এরপর বুঝবো কেমন লাগছে এতক্ষণ বাইকে। আর এইখানে ট্রেন লাইনের এখানে আমরা চলে এসেছি, এই জায়গাটার নাম নেত্রা ছিল। আর এখন এটা ট্রেন লাইন বলে একটু ঘিঞ্জি এরিয়া, তার জন্য একটু দেখে শুনে বুঝে শুনে গাড়ি চালিও। বাট হ্যাঁ, এই জায়গাটা আবার যখন ক্রস করে যাবে আবার ফাঁকা ফাঁকা পাবে, অসুবিধা নেই, মোটামুটি বুঝে নাও। তো এখানে আবার যাত্রাপথ শুরু করেছি, আর একটু ঠান্ডা ঠান্ডা, মানে হয় না যে ঠান্ডা লাগছিলো, একটু খিদেও পাচ্ছিলো। আর দেখো তোমাদের একবার টাইমটাও দেখিয়ে দিই, আমি বেরিয়েছিলাম 7টার আগে, এখন 8:30 ক্রস করে যায়। আর তার একটা ডাব দিয়েছি, একটু ডাব খেয়ে নিই, কী বলো? দেখতে কালো, ভিতরে ভালো, মনে
ওই তো দুটো শান ডোঙালা ডাব খাবে গো, ডোঙালা ডাব আনবে। স্ট্র দুর্ভাগ্যবশত দাদুর কাছে স্ট্র ছিল না, তাই এইভাবে খেতে আমি মারাত্মক ভয় পাচ্ছিলাম। কোনো রকমভাবে খেয়ে বাকিটা ওকে দিয়ে দিয়েছি। আর এখনও আলো আসছেই না, বললাম না আমাদের বিয়ের দিনে আকাশটা হালকা হালকা মেঘলা ছিল, দুদিন আগে বৃষ্টি হয়েছিল, তো তার জন্য মানে কি বলবো। আর এইখানে আমরা এখন গল্প গুজব করতে করতে পৌঁছে যাব। এখনও বকখালি আসতে বাকি আছে, তো এই জায়গাটার নাম আমি ঠিক জানি না। আর দাঁড়াও তোমাদের বলে দিই তোমরা কিভাবে যাবে। যদি বাইক রাইড করো টানা পথ ধরে ডায়মন্ডের রাস্তার দিকেও যেতে পারো, আর নালে আমরা যেইভাবে যাচ্ছি সেটা তো এইভাবে বোঝা সম্ভব না। আর যদি তোমরা ট্রেনে করে যেতে পারো, এছাড়া বাস যায় বকখালিতে, নামখানার যে বাস যায় সেটা বকখালিতে যায়, দেখবে বাসে নামখানা লেখা থাকে হাওড়া থেকে। এছাড়াও স্প্ল্যানেড মানে ধর্মতলা থেকেও বাস ছাড়ে, তোমরা আরামসে বকখালি নেমে যেতে পারো। নামখানা বকখালি একই বাস চলে যায়। আর এটা বকখালির কাছের একটা ব্রিজ, এইটা আসা মানে ধরে নাও বকখালি আর 1 ঘন্টা 50 মিনিট মতন। তো এই ওভারব্রিজটা আমার ভীষণ ভালো লাগে। এর আগেও আমি 2-3 বার বকখালি এসেছি, 2 বার বোধহয় আমি বকখালি এসেছি, এটা আমার 3 নম্বর বার। তো একটু বাইক রাইডের জন্য আমি বলবো দীঘা, বকখালি, মন্দারমণি এগুলো কিন্তু ঠিকই আছে। আর এখন আমি ঠান্ডা ঠান্ডা হাওয়ায় বেরোচ্ছি। আর সামনে গেলে এখানে একটা নতুন টোল করেছে, অনেক বছর ধরে টোলটা করেছে, বাট এখানে এখনও অবধি টোল কাটা হয় না, মানে কোনো রকম টাকা নেওয়া হয় না। তো তোমরা আরামসেই চলে যেতে পারবে, কোনো রকম টাকা পয়সা লাগবে না। আর ওইখানে এখন বোর্ডে তোমরা দেখে নিতে পারো এখান থেকে বকখালির দূরত্ব 24 কিলোমিটার মতন। ওই ধরে নাও ঘন্টা মতন লাগবে, 1 ঘন্টা মতন লাগবে। যে যেরকম গাড়ি চালায়, একটু টাইম নিয়ে হাতে গাড়ি চালালে 1 ঘন্টা 15 মিনিট এরকম লেগে যাবে। তো চলো আবার যাত্রাটা শুরু করা যাক। তো এবার হোটেলগুলো দেখতে পাচ্ছ মানে বুঝেই গেছো আমরা বকখালি চলে এসেছি। এইখানে এসে এখানে আশেপাশে অনেক হোটেল দেখবে। এই দিকের হোটেলগুলো যদি মানে একটু সমুদ্রের থেকে দূরে, তোমরা যদি চাও যে টোটো করে যাতায়াত করবে বা কিছু, তাহলে এই দিকের হোটেল নিতে পারো, নাহলে আর একটু সামনের দিকে হোটেল নিতেই পারো। কিন্তু হ্যাঁ একটা কথা বলতে পারি, এখানে কিন্তু প্রচুর হোটেল নেই। যেরকম দীঘা মন্দারমণিতে ঘিজি ঘিজি হোটেল, সেখানের থেকে এখানে হোটেলের পরিমাণ কম, তাই একটু দেখে শুনে নেবে। আর এই গলির ভেতরগুলোতেও কিন্তু হোটেল আছে, যেমন এরকম মেন রোডের ওপরেও হোটেল আছে, গলির ভেতরেও আছে। এই দিকটায় আর কোনো হোটেল পাবে না। এই দিকটা দুদিকে দুটো, মানে আমার বাঁ হাতে যে লম্বা টাওয়ারটার মতন দেখছো, এই পার ওই পার দুটোতে সরকারি হোটেল, আর এইগুলো সব নর্মাল হোটেল। আমরা প্রথমে এই হোটেলে দেখেছিলাম, রুমের তুলনায় বাজেট বেশি বলেছিল, রুমগুলো অতিরিক্ত ছোট, বাট সব 2500 3000 করে বলছে। দেন আমরা চলে এসেছিলাম এই হোটেলটাতে। এইখানে হোটেলের প্রাইস কম ছিল, তোমরা এখানে 800 1000 1200তেও হোটেল পাবে। কিন্তু হ্যাঁ হোটেলগুলো হয় না, আমার একটু লেগেছে হসপিটাল ফিলিংস লাগছিল, মনে হয় না একদম টানা হসপিটালে যেমন চলে যেতে হয় ওই রকম, তাই আমাদের ভাল লাগেনি। তো ওখান থেকে একটুখানি সি বিচে চলে এলাম, যে হোটেল তো নেওয়াই হয়ে যাবে, এসেছি যখন ততক্ষণ অত টেনশন না নিয়ে যাই একবার ঘুরে আসি। আর এখানে একটা নতুন বসিয়েছে আই লাভ বকখালি, বোধহয় 2-3 বছর আগে বসিয়েছে, একদম প্রথম যখন এসেছিলাম এটা না ছিল না। আর এখন সমুদ্র আর বকখালির জলেদের একটা খাসিয়াত আছে, যেটা তখন স্নান করতে যখন আসবো বলছি। আর তার আগে চলো তোমাদের দেখিয়ে নিই, এখনও তো সকাল কটা বাজে, 9:30 বোধহয়, 9:30 না সরি 10টা 10:30 বাজে। তার জন্য দোকানপাট এখনও সব খোলেনি, একটা দুটো টুকটাক দোকান খুলছে। আর আমি চিরুনি নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম, তো এখানে ভাবছি যে এখানে পেয়ে যাব কিছু না কিছু। চারিদিকে বালি বালি, যেমন সমুদ্রের দিকটায় হয় আর কি। এই 2-4টে যেরকম দোকান খুলেছে তার মধ্যে দিয়ে ভাবলাম আমি দেখি। আর প্রচুর এখানে কাঠের জিনিস আছে, কাঠের হাতা, খুন্তি, সিঁদুরদানি, আরও অনেক রকম চিরুনি, হামালদিস্তা, সব ধরনের। এখান থেকে এই চিরুনিটা নিলাম, 50 টাকা বলছিল, 40 টাকাতেই নিয়েছি। কাঠের চিরুনি, ওরা কি একটা কাঠের নাম বললো জানি, নিম কাঠের চিরুনি, জানি না কতটা সত্যি। এবার এইটাকে নিয়ে আমরা আস্তে আস্তে এগোবো রুমের দিকে, কারণ প্রথমে তো ঘর নিতে হবে। মোটামুটি পেয়ে যাবো, অত টেনশন নিচ্ছি না। আর হ্যাঁ ওখানে সামনে সমুদ্রের আগে আসার আগে না এক জায়গায় বাইক পার্কিং করে আসতে হয়, ওখানে পার্কিংয়ের টাকা নেবে 10-20 টাকা মতন।
ব্যাস। আর তারপরে আমরা হোটেল ফাইনাল করে ফেলেছিলাম, তার জন্য আমরা ব্রেকফাস্টটা ভাবলাম হোটেলে নিয়ে গিয়ে খাবো, আর খালি পেটে না একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেলেছিলাম, খুব তেষ্টা পাচ্ছিলো, কি বলবো, উচিত না খাওয়া, তাও খেয়ে ফেলেছি। তো আমরা এই হোটেলটা নিয়েছিলাম, এই হোটেলটার নাম ছিল শ্রীগুরু। আর এইখানে মোটামুটি এখন যেহেতু অফ সিজন, তুমি রুম অনেক কমে পেয়ে যাবে, রুম ধরো 1200, 1000, 1500-এর মধ্যে রুম পেয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এইটাই যদি সিজন হতো, ওই সেম রুম তোমরা পেতে 2700, 2800, 2500-এ। তো তোমরা এবার বুঝে আসতে পারো। আর এইখানে আমি এখন দেখছি প্রত্যেকটা হোটেলের আগেই পুরো বাগান মতন বানিয়ে দিয়েছে সবাই, কম বেশি এরকম জবা ফুল, গোলাপ ফুল, গাঁদা ফুল দিয়ে ছোট ছোট বাগান করেছে। আর ভালো লাগছে বেশ, যেহেতু ফুল কান্ডা ভালো লাগে বলো। আর চলো এবার তোমাদের রুমটা আমি একটু দেখিয়ে নিই। আর আমাদের রুমটা মোটামুটি 1200 মতন নিয়েছিল। আর রুমটা ঢুকে ছিল একটা ডাইনিং টেবিল, ডান দিকে ছিল সোফা আর টিভি, সেন্টার টেবিল সবই মোটামুটি ছিল। অ্যাটাচ ব্যালকনি ছিল, যেটা দিয়ে রাস্তা পুরোপুরি দেখা যাচ্ছিল, খোলামেলা ছিল যেহেতু ব্যালকনি অ্যাটাচ আছে। ওই দিকেও অনেক হোটেল আছে। এটা ছিল ওয়াশরুম, দেন এখানে ছিল আমাদের বেড। পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, বাট একটু কোজি ছিল। এখানের হোটেলগুলো একটু কোজি মতনই। আর এই হোটেলই বারবার বলছি, সিজনে আসলে তোমার প্রাইস পড়ে যাবে 2500, 2700। আর যেইগুলো এখনই 2500, 3000 বলছে, ওগুলো সিজনে আসলে 3700, 3500 এরকম পড়ে যাবে। আর আমাদের রুমের সামনেই এটা, মানে দরজা দিয়ে বেরোলেই এরকম একটা পুরো টানা বারান্দা মতন, খুব এই জায়গাটা খুব ফ্রেশ লাগছিল, মানে যেহেতু অনেকটা খোলামেলা স্পেস, তো ভীষণ ভালো লাগছিল। তো আমি একটু হাঁটাহাঁটি করছিলাম, যেহেতু অনেকটা বাইক জার্নি করে এসেছি, পা পুরো ধরে গিয়েছিল, তো ভাল লাগছিল। তো চলো বাকিটা আবার শেয়ার করছি।
জল। তো চান করে এসে গেছি, ও নিচে চলে গেছে, আমি এই শ্যাম্পু করে এখন যাচ্ছি লাঞ্চ করতে। এখন 2:30 বাজে। আমরা মোটামুটি 1-2 ঘন্টা মতন চান করেছি। চলো এবার খেতে খেতে কথা বলি। প্যান অলরেডি পড়ে গেছে। তো খেতে যখন এসেছি একটু খাওয়ারও আইডিয়া দিয়ে দিই। এখানে মোটামুটি ভালোই রেস্টুরেন্ট আছে, অনেকগুলো রেস্টুরেন্ট আছে আর রিজনেবল প্রাইসে। আমরা যেটা এসেছিলাম এটার নাম হচ্ছে বনশ্রী। আমাদের মোটামুটি একবেলা খেতে দুজনের কস্ট পড়েছিল 700-800 টাকা মতন। আর আরও কমেও খাবার আছে এখানে, কারণ অনেকগুলো রেস্টুরেন্ট আছে। বললাম না, 500 টাকার মধ্যেও দুজন খেয়ে নিতে পারবে, ইভেন 400 টাকার মধ্যেও খেয়ে নিতে পারবে, অত কস্টলি না। তো সেরকম বুঝে শুনে তোমরা আরামসে, আমরা একটা মাটন থালি অর্ডার করেছিলাম আর একটা ইলিশ থালি। তো আমাদের মোটামুটি 700-800 টাকার মধ্যে দুজন আরামসে পেট ভরে খেয়ে নিয়েছি। আর কোয়ান্টিটি, টেস্ট দুটোই খাবারের সুন্দর ছিল। ঘুমিয়ে ঘুমিয়ে চোখ মুখ ছোট্ট ছোট্ট হয়ে গেছে। এখন একটু যাবো বিচের দিকে, একটু হাঁটাহাঁটি করবো। সব কিছু করার নেই, এখন চলে আসবো একটু পরেই। তো চলো সন্ধ্যের বিচটা এনজয় করা যাক। আর এখানে একটা জিনিস আছে, বিকেলে সেরকম তোমার কিছু করার নেই, সমুদ্রের ধারে বসতে পারো। আর আমি এখানে মন্দিরে ঠাকুর নমস্কার করে চলে গেলাম ফুচকা খেতে। আর সেরকম কিছু করার ছিল না, কারণ বিকেলবেলায় ওই টুকটাক শপিং করতে পারো, যেমন দীঘা মন্দারমণির বিচেতে আছে ওরকম সেম হালকা পাতলা শপিং করতে পারো। বাচ্চাদের জন্য এরকম ছোট ছোট গাড়িগুলো হয় না আজকাল, রিমোট কন্ট্রোল গাড়ি যেগুলো বাচ্চারা চালায়, তো ওগুলো এখানেও অ্যাভেলেবেল। তো সেই সব বাচ্চাদের এন্টারটেনমেন্ট হয়ে যাবে আর বড়রা শপিং করে। আর একটা জিনিস, হ্যাঁ, এখানে বিচের ধারে যেহেতু হয় না দীঘার মতন, এখনও আমি বলবো না বসার জায়গা হয়েছে, তাই এখানে চেয়ার ভাড়া দেয় ঘন্টায় 10 টাকা। তো এখানে বসে তোমরা সমুদ্রের সি ভিউটা এনজয় করতে পারো। হালকা সমুদ্র আওয়াজ পাওয়া যাচ্ছে, দেখা পাওয়া যাচ্ছে না। এসি যখন একটু টুকটাক খাবার নিচ্ছিলাম, এরম দুটো, আমি মোরব্বা খেতে ভালোবাসি বলে কিছু মোরব্বা নিয়েছিলাম, আর ওগুলো তক্তি বলে বোধহয়, ওই টাইপের কিছু তক্তি, একটু লজেন্স, এইসব নিয়ে আমরা হাঁটতে হাঁটতে এখন চলে যাচ্ছি রুমের দিকে। এখন 9টা বাজতে যায়। আর 10টা থেকে 10:30টার মধ্যে মোটামুটি হোটেল এখানে বন্ধ হয়ে যায় আর ফাঁকাও হয়ে যায় রাস্তাটা। তাই এখন রুমে চলে গিয়ে জিনিসপত্রগুলো আমরা রেখে আমরা আবার ডিনার করতে চলে আসব, কারণ যেহেতু হোটেলও বন্ধ হয়ে যায় আবার খাওয়াও পাবো না, তাই 10:30টার মধ্যে ঘরে ঢুকে যেতে হবে। আর এখানেও আমরা রাত্রিবেলা একটা থালি নিয়েছিলাম আর একটা তোমার রুটি নিয়েছিলাম। আজকে পরের দিন সকাল, আর দিনটা শুরু হচ্ছে ডাব খেতে খেতে। হ্যাঁ, বল আর্ধেক ফেলে গায়ে ভাসিয়ে এনেছে। আর 2-3টে জামা আরো এনেছিলাম, যা পরিনি আর পরতেও ইচ্ছা করছে না। তখন বেরিয়ে যাবো, এখন 9টা মতন বাজে। প্যাকিং করতে করতে হয়তো 9:30 বাজবে, তারপর বেরিয়ে যাবো। তার আগে এইগুলো গোছাতে হবে না, তার আগে রেডি হইনি, বুঝলি? এরকম হেয়ার স্টাইল করেছি। তো আমাদের এখন বকখালি ছেড়ে চলে যাওয়ার পালা। আর যাওয়ার পথে কয়েকটা জিনিস লক্ষ্য করলাম, এখানে এখন অনেক হোটেল হচ্ছে যেগুলো আন্ডার কনস্ট্রাকশন আছে, বাট হ্যাঁ এই হোটেলগুলো তাদের মধ্যে সুন্দর, এখানে মানে ভালো ভালোও হচ্ছে, যেহেতু এখন ট্যুরিস্টরা আসছে তো আরও অনেক কিছু ডেভেলপমেন্ট হচ্ছে। আর এই ব্রিজে আবার চলে এসেছি, মানে বুঝতেই পারছো আমরা বকখালি ছেড়ে চলে এসেছি, 1 ঘন্টা 1.5 ঘন্টা হতে যায়। আর এই জায়গাটা আমার ভীষণ প্রিয়, এই ব্রিজটা, এখানকার এনভায়রনমেন্ট, পরিবেশ খুব ভালো লাগে আমার, এই জায়গাটা আমার ভীষণ পছন্দের।
দাঁড়িয়েছি টানা 1.5 ঘন্টা হয়ে গেছে। ও পা ধরে গেছে। ফাঁকা রাস্তা। কটা বেরিয়েছিল? 9:15। শিওর? হ্যাঁ, এখন বাজে 10:40। 2 ঘন্টা হয়ে যাবে? 2 ঘন্টা হয়ে গেছে। 1.5 ঘন্টা হয়েছে। এরপর দাঁড়াবো আমরা ডায়মন্ড দেখি, ওখানে একটু ছবি টবি তুলবো আর খিদা পেয়েছি, খাবো। পাগুলো ধরে গেছে। আসার সময় আমরা ডায়মন্ড হারবার হয়ে এসেছিলাম, তো নদী দেখবো বলে। তো সমুদ্র দেখেছি যখন, ভাবলাম নদীটাও একটু দেখে চলে যাই। আর এখানে আমরা সেরকম নামিনি, একটু মানে নেমেছি, অল্প একটুক্ষণ থেকে চলে গেছি। তো ডায়মন্ড এসে গেছি, মানে আমাদের বাড়ি খুব জোর হলে আর 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। হাফ রাস্তার উপর জার্নি আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এখানেও এখন আই লাভ ডায়মন্ড হারবারের লোগো বসে পড়েছে। এখানেও বেশ ভালো লাগছিলো, সকালের পরিবেশ তো সবখানেই সুন্দর। তো এই জায়গাটা আমরা ঢুকিনি, আরেকটা জায়গা ছিল নামার মতন, চাইলে ওদিক দিয়ে নামতে পারতাম, বাট আর এনার্জিতে খুলাচ্ছিল না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। কোনো রকম কিছু জানার হলে কোয়ারি থাকলে আমাকে জানাতে পারো তোমরা। আর মোটামুটি আমি আইডিয়া দিতে পেরেছি যে খরচা কীরকম আশা করছি। তো ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ততদিন আমার সাথে থেকো, পাশে থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। আর ততক্ষণ তোমরা একটুখানি নদীর ভিউ এনজয় করো। তো আজকের মতো এত অবধি, টাটা।